হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? তো তোমাদের নিশ্চয় ভিডিওটা আমি বলেইছিলাম, তো আমার বৃহস্পতিবার গৃহপ্রবেশ ছিল ঘরে। তো চলো, সকালকে ভিডিওটা দিতে পারিনি, একটু অসুবিধা ছিল। তো যাই হোক, বেলায় মানে তার ছোট্ট ননদের ফোনটা সামনে ধরে দিল, ভিডিওটা তাই করতে পারলাম। তো দেখো, গৃহপ্রবেশের কী কী নিয়ম থাকে আমি জানি না, সেই সপ্তাহ থেকে পুজোর কাজ হচ্ছে, হয়ে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু কিছুই করিনি, যাকে তোরা শাশুড়ি। তো যাই হোক, চলো, কী কী নিয়ম থাকে, ক্যাচ বাক্স চাই, পাখি চাই, যাই হোক গায়ের নিয়ম থাকে। কারণ আমার কাকু শাশুড়ি দুধ গরম করছে, তো নাকি দুধ উল্টে ঘরে দিতে হবে। যাই হোক, তো সেই সবই নিয়মপত্র চলছে। তো দেখো, মানে ভারী পরিস্থিতি। যাই হোক, পাপা একটু বাউন মশাই মানে আরেকটা বাউনকে বলতে যে ওদের দুধটা এইটুকু তুমি এইটুকু ঘুরবে, অতটা না। যাই হোক, তো হলো আমাদের এই পোর্শন থেকে ওই পোর্শনটা যাতায়াত হচ্ছে। তো ভিডিওটা কে কোন থেকে দেখছো একটু কমেন্ট করে বলো। আর ভিডিওটা ভালো লাগছে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তারপর দেখো, ঘোরা হয়ে গেছে 7 পাক। তো ঘোরার পর দুধটা উল্টে তারপরে হচ্ছে ঘরে ঢুকছি। তো দেখো, তোমরা তো অনেকেই দেখেছো, আমি যেহেতু ঘরের মাঝে ভিডিওটাও দিই। তো এবার ফাইনালি গৃহপ্রবেশটা হয়ে গেল। এবার সোমবার থেকে মঙ্গলবার থেকে তোমরা আমার ওপর ঘরেরই ব্লগ দেখতে হবে। তো চলো, ভিডিওটা দেখো কেমন লাগছে। আর তো পুজো তো সত্যনারায়ণ পুজো হয় যেহেতু, তো দেখো বলবে গোপাল, আমাদের যেহেতু কৃষ্ণ আছে, তো আমারও যেহেতু গোপাল আছে, কিন্তু তোমার গোপালটাকে মায়ের বাড়ি থেকে এসেছিলাম, তো এরপর হয়েছিল বলে ফল আনা হয়নি। যাই হোক, মাকেও যে বলবো নিয়ে আসতে, আমিও ভুলে গেছি, তো মাও ভুলে গেছে আনতে। তাই জন্য আমার ঘরে আর একটা মাটির, যেহেতু যেটা আমি বিয়ের পর থেকে আমি করি, সেটাকে নিয়েই মানে ঘরে ঢুকলাম। যাই হোক, তারপর দেখো এখানে সত্যনারায়ণ, নারায়ণকে বসে আর কী কী সব করতে হয় সব কিছু ওখানে গোটা গোটা সব ফল ধরে দিয়েছিলো, কেন সকালে ফলগুলো তো কাটলে কালো হয়ে যাবে, তাই জন্য। তো গামলা, সিন্নি টিন্নি যা যাবতীয় লাগে সব গুছিয়ে গাছিয়ে রেখেছে। তো এবার আমার শ্বশুরমশাই বসেছে পুজোয়, মানে পুজোয় বলতে তো আমি বেশিরভাগ পুজোয় বসি, ও বসেছে। তো তারপর দেখো আমাদের বাড়ির সবাই চলে এসছে। আর এদের একটা না টক ঝাল মিষ্টি ফেসবুক পেজে এদের একটা পেজ আছে, তোমরা যদি পারো সবাই একটু গিয়ে ফলো করে দিও। আর ইউটিউবে আজ কিনা আমি ঠিক বলতে পারছি না, যাই হোক কমেন্ট জানিয়ে বলবো অন্য একটা ভিডিও। তো তারপরে আমার ভাই বলছে, শুনে নাও কথাগুলো। এই ঘরে পুজো হচ্ছে। আর বাউন মশা আমার চেনা সামনা বলে ওই জন্য আমার ভাইজি করে কি কখন আমার ভাই খেলছে অনেকক্ষণ। তো আর যাবতীয় ভাইজির সাথে কথা বলছিল। তারপর দেখো আমরা উপরে যাচ্ছি। তো এবার উপরে রং করার পরে এই প্রথম এলো। তো দেখো প্রথমে একটা যেটা কালী মাতা, তোমার বোন কাকার মেয়ে, তারপরে ওগুলো দিদি বোন সবাই আছে। তো আমার শ্বশুর ওপরে শান্তি জল ছড়াচ্ছে। তো দেখো সবাই কৃষ্ণকে একটু প্রণাম করে আর আমাকে কেমন লাগে একটু কমেন্ট করে বলো। রানী কালারের জামদানিটা পরে ওটা আমার ভাই দিয়েছিল, তো তাকে এখন হচ্ছে পুজো বসেছে। তো পুজোটাই দেখো ভিডিওটা। ওম বিষ্ণুতে নমঃ, ওম বিষ্ণু পরমাত্মায় নমঃ, ওম যোগীবাত্মায় নমঃ। ওম বিষ্ণু পাদার্ঘ সম্পুতে গঙ্গে ত্রিপুরাং ধর্মাদৌগিতি বিখ্যাতে পাপং হরতি শ্রদ্ধা সম্পন্নে সীমাত্ত দেবীয়াং নমঃ নমনা দেবী ভগবতী মা। ওম গামসঙ্গে যোগাচ্চ যোগনাং স্বরূপি সঞ্চতে সর্বপাপে নমঃ সর্বচ্ছতি ওম গাম এখানেও নারায়ণ পুজো হচ্ছে। তো ওইদিকে মানে নারায়ণের ঠাকুর ফটো ফ্রেম দিয়ে হচ্ছে। এখানে সেই পাথরের মতো যে পুজোটা হয় সেটা দিয়ে হচ্ছে। তো যাই হোক, তারপরে এবার হবে হোম। তো চলো হোমটা দেখো, মানে তো হোমটা আমি দেখেছি, এই হোমটা আমার বাবার কারেতেও যেহেতু হয়েছিল, গোটা নারকেল দেয়। তো দেখো এতেও গোটা নারকেলটা দেবে। আর
তো সবাইকে বললো মাথায় চাপা দিয়ে বসতে, তাই জন্য সবাই মাথায় চাপা দিয়ে বসেছে। তো আমি ভেতরে ঢুকিনি, কেন ধোঁয়াটা আমার সহ্য হবে না, কারণ ধোঁয়ায় চোখে জ্বালা করে, আর আমার একটু শ্বাসকষ্টেরও অসুবিধা আছে, তাই ভিতরে আমি বসি না, আমি বাইরে থেকে ভিডিওটা করছি। তো ওই জন্য বাউনের সময়টা বলছে তো এই তো চলে এসছে প্রথমে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগছে কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। ওদের কী কী নিয়ম আছে না আছে সব কিছু মানে দিয়ে দেয়, করছে। শান্তায়াম দেব জ্ঞান সর্বপাপ ক্ষয় কাম সর্বপাপ ক্ষয় কামা অর্থ জ্ঞান শুভ বুদ্ধি চতুর বর্গ ফল প্রাপ্তি ব্যবসা বাণিজ্য সাফল্যে সর্ববাধা সর্ববিঘ্ন সর্বভৌম শান্তি কামনার্থে সম্মুখে শ্রী সত্যনারায়ণ সর্বদেব দেবী পূজাতে হোম পর্বণে বিশ্বমিত্র আমার যখন ভিড় পুজো হয়েছিল তখনও কিন্তু দেওয়া হয়নি না এই কাজটা। যাই হোক, হয়তো ঘর পুজো হয়তো আলাদা কিছু হয়তো হবে বা কিছু নিয়ম হয়ে থাকতে পারে। তো অনেকের আছে ঘর পুজো গরু লাগে, তো আমাদের এখানে গরু তো আর পাওয়া যায় না সেরকম, তাই জন্য ঘর পুজো পাখিটা লেগেছিল। তো মানে আগুনটা এত মানে হয় না, ঘি পড়লে যা হয়। তো আমাদের জন্মাষ্টমী ঘিটা নিয়ে মানে অতটা আগুনটা হয়নি, কিন্তু ঘি অবশ্যই ঘিটা হয়তো ভালো এনেছে, তো আগুনটা অনেকটা উঠেছিল। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো আগুনটা জাস্ট দেখো, তোমরাই বলো, মানে ওরা ওখানটা কী করে বসে আছে। 4-5 কেজি কাটছি আমি তো দাদাকে জিজ্ঞেস করলাম, তো দাদা তো আমাকে যা বললো জিজ্ঞেস করলাম ঘি বানানো।